কৃষ্ণ হয় বল ভক্তমণ্ডলী, সকল ভক্তবৃন্দের শ্রীচরণে আমি কদমের শতকোটি দণ্ডবত প্রণাম ভক্তি গ্রহণ করবেন। আজকে আমরা আস্বাদন করব, জীবনকে কখনো অন্যায্য বলে মনে করো না। ভগবান তোমার জন্য একটা বৃহৎ পরিকল্পনা করে রেখেছেন, যা আমরা কখনো তা কল্পনা করতে পারি না। তো সর্বপ্রথম আমার একটি ছোট্ট অনুরোধ আপনাদের কাছে, সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করবেন এবং যারা আমাদের এই চ্যানেলে নতুন রয়েছেন, পরবর্তী কৃষ্ণ সম্বন্ধীয় ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। হরে কৃষ্ণ ভক্তমণ্ডলী, জীবনকে কখনো অন্যায্য বলে মনে করো না। ভগবান তোমার জন্য একটি বৃহৎ পরিকল্পনা করে রেখেছেন, যা তো আমরা তা বুঝতে পারি না। প্রায় সময় আমাদের মনের ভিতরে প্রশ্ন জাগে, ভালো মানুষের সাথে খারাপ জিনিসগুলো কেন ঘটে? এটা আমাদের ভাঙ্গার জন্য নয়, বরং আমাদের জাগানোর জন্য। যেমন একটি প্রজাপতির সংগ্রাম তাকে ডানা দেয়, তেমনি আমাদের যে কষ্টগুলো আমাদেরকে আরো শক্তিশালী করে তোলে, আধ্যাত্মিক বিকাশের জন্য, ভক্তি বর্ধিত করার জন্য আমাদেরকে পরিচালিত করে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নিকট পরিকল্পনার উপর আপনি বিশ্বাস রাখুন। প্রতিটি চ্যালেঞ্জের পিছনে একটি উজ্জ্বল ভবিষ্যৎ আপনার অপেক্ষা করছে। প্রতিটি কষ্টের পিছনে লুকিয়ে থাকে একটি গোপন আশীর্বাদ। বিশ্বাস করুন যে ভগবান শ্রীকৃষ্ণ আপনার জন্য একটি বৃহৎ পরিকল্পনা করে রেখেছেন। ভালো মানুষের সাথে খারাপ ঘটনা কেন ঘটে? এই প্রাচীন প্রশ্নটি শতাব্দীর পর শতাব্দী ধরে মানবতাকে বিভ্রান্ত করে আসছে। এটি আমাদের ন্যায় বিচার এবং ন্যায্যতার বোধকে চ্যালেঞ্জ করে, এমনকি সবচেয়ে দৃঢ় বিশ্বাসকে নাড়া দিতে পারে। যখন দুর্ভাগ্য আসে, তখন আমরা প্রায় ভাবি, ভগবান কোথায়? তিনি আমার ডাকে সাড়া দিচ্ছেন না কেন? আমি এতে কষ্ট পাচ্ছি কেন? আমার সাথে কেন এমন হচ্ছে? ভালো পুরস্কার দেওয়া উচিত নয় এবং মন্দের শাস্তি দেওয়া উচিত নয়। তো ব্যক্তিগত ব্যর্থতা বা ভূমিকম্প, বন্যা, যুদ্ধ, বড় আকারের বিপর্যয়ের পরেও এইসব প্রশ্নগুলো প্রায় আমাদের মনের ভিতরে উৎপাদিত হয় বা উত্থাপন করে। কেউ কেউ দুঃখ কষ্টে হতাশ হয়ে যান, এমনকি সম্পূর্ণরূপে বিশ্বাসকেও তিনি হারিয়ে ফেলেন। তো এই বিশ্বাসের যে যদি আমরা একজন দয়ালু ভগবান তিনি থাকতেন, এরকম প্রশ্ন ওঠে, তবে এই যে ট্র্যাজেডিগুলো ঘটতো না। কিন্তু সম্ভবত আমরা যে কষ্টের মুখোমুখি হই, তার পিছনে একটি গভীর উদ্দেশ্য রয়েছে। এই দ্বিধা সম্পর্কে গভীর অন্তর্দৃষ্টি প্রদান করে আমাদের আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে জীবনকে দেখতে শিখুন। তার জ্ঞান আমাদেরকে মনে করিয়ে দেয় যে জীবন কেবল পার্থিব লাভ বা ক্ষতি সম্পর্ক নয়, বরং আধ্যাত্মিক বৃদ্ধি এবং উপলব্ধির সম্পর্কে। কখনো কখনো যা দুর্ভাগ্য বলে মনে হয়, তা আসলে একটি দিব্য আশীর্বাদ, যা আমাদেরকে একটি উচ্চতর উদ্দেশ্যের দিকে নিয়ে যায়। তা আসুন আমরা এই রূপান্তরকারী যে ধারণাগুলো সম্পর্কে আমরা সন্ধান করি এবং নিজেকে পুষ্ট করি। শক্তিশালী উদাহরণগুলোকে একত্রিত করে যা আলোকিত করে যে কেন জীবন কখনো অন্যায্য নয়, এমনকি যখন তা অন্যায্য বলে মনে হয়। দুঃখ ভগবান কাছ থেকে একটি জাগরণের আহ্বান। কখনো কখনো কুয়াশা অসীম বলে মনে হয়, কিন্তু মনে রাখবেন, ভগবান আমাদের ভাঙ্গার জন্য সংগ্রাম পাঠান না, বরং আমাদেরকে তিনি জাগিয়ে তোলার জন্য সংগ্রাম পাঠান। কুয়াশার ওপারে একটি আলো অপেক্ষা করছে, যা আমাদের উজ্জ্বল দিনের দিকে পরিচালিত করবে। ভগবান আমাদেরকে শাস্তি দেওয়ার জন্য দুঃখ পাঠান না, বরং আমাদেরকে জাগিয়ে তোলার জন্য তিনি তাই করেন। তিনি আমাদেরকে মনে করিয়ে দেন যে এই পৃথিবী আমাদের চূড়ান্ত লক্ষ্য নয়। আমরা আধ্যাত্মিক প্রাণী এবং জীবন কষ্টগুলো দিব্য শক্তির কাছ থেকে আসা ধাক্কা, যা আমাদেরকে বস্তুগত অস্তিত্বের বাইরে তাকানোর আহ্বানকে জানায়। আমরা প্রায়ই সম্পদ, সাফল্য এবং আরামের পিছনে এতটা মগ্ন থাকি যে আমরা জীবনের আসল উদ্দেশ্যকে আমরা ভুলে যাই। একজন প্রেমময় পিতামাতা যেমন একটি শিশুকে তিনি শাসন করেন, আর ভগবান কখনো কখনো দুঃখ কষ্টের অনুমতি দেন নিষ্ঠুরতা থেকে নয়, বরং করুণার কারণে। এই অভিজ্ঞতাগুলো আমাদেরকে থামতে বা চিন্তা করতে বাধ্য করে, যা আমাদের মনোযোগকে সত্যিকারের অর্থে গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে নিয়ে যায়, আধ্যাত্মিক বিকাশ। ভাগবতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের একটি চমকপ্রদ বার্তা প্রদান করেছেন যে তম ভ্রম ছায়ামি সম্পদ চেত কমানু অনুগ্রহম। যখন আমি কার প্রতি বিশেষভাবে করুণা করতে চাই, তখন আমি তাদের জাগতিক সুখ কেড়ে নেই।
এটা হয়তো সংজ্ঞাগত নয়, কিন্তু কৃষ্ণ ব্যাখ্যা করেছেন যে জাগতিক বিক্ষেপ দূর করে তিনি ব্যক্তিগত শাশ্বতকে অনুসন্ধান করতে এবং তার মধ্যে স্থায়ী আনন্দ খুঁজে পেতে অনুমতি দেন। সত্যি ভালো না খারাপ প্রশ্ন হতে পারে। আমরা প্রায়ই তাৎক্ষণিক ফলাফলের উপর ভিত্তি করে ঘটনাগুলোকে ভালো বা খারাপ হিসাবে বিচার করি, কিন্তু জীবন এমনভাবে বিকশিত হয় যা আমরা ভবিষ্যদ্বাণী করতে পারি না। আজ যা বিপর্যয়কর বলে মনে হচ্ছে তা পরবর্তীতে আশীর্বাদ হিসাবে প্রকাশ পেতে পারে। আমরা প্রায় তাৎক্ষণিক ফলাফলের উপর ভিত্তি করে ঘটনাগুলোকে ভালো বা খারাপ হিসাবে বিবেচনা করি, কিন্তু জীবন এমনভাবে বিকশিত হয় যা আমরা ভবিষ্যদ্বাণী করতে পারি না। আমরা যা বিপর্যয় বলে মনে হচ্ছে তা পরবর্তীতে আশীর্বাদ হিসাবে প্রকাশ পেতে পারে। কৃষক এবং বন্যগুলার বিখ্যাত দৃষ্টান্ত একটি আমরা ব্যাখ্যা করব গল্পের মাধ্যমে। একজন কৃষক একবার একটি বন্যগুলা খুঁজে পেয়েছিলেন যা তার ক্ষেতে ঘুরে বেড়াচ্ছিল। তার প্রতিবেশী তাকে অভিনন্দন জানিয়েছিলেন, এটিকে ভাগ্যের আঘাত বলে অভিহিত করেছিলেন। কৃষক কেবল উত্তর দিয়েছিল, ভালো না খারাপ কে জানে। পরে গুড়াটি পালিয়ে যায়। প্রতিবেশীরা ক্ষতির জন্য তার প্রতি সহানুভূতি প্রকাশ করেছিল, কিন্তু আবার কৃষক বলল, ভালো না খারাপ কে জানে। তো কিছুক্ষণ পর গুড়াটি ফিরে আসে। তো বৃষ্টির বন্যা গোড়া নিয়ে আবার আসলো ফিরে। প্রতিবেশীরা তার নতুন ভাগ্য উদযাপন করেছিল, কিন্তু কৃষকের প্রতিক্রিয়া তখনই তার অপরিবর্তিত ছিল। তারপর কৃষকের ছেলে একটি গোড়াকে নিয়ন্ত্রণ করার সময় তার উরু ভেঙে ফেলে। প্রতিবেশীরা এই মর্মান্তিক ঘটনাটির জন্য দুঃখ প্রকাশ করলেও কৃষক তিনি শান্তভাবে পুনরাবৃত্তি করে বলেন, ভালো না খারাপ কে জানে। তো কিছুক্ষণ পর বা এর কিছুদিন পরেই রাজ্য আক্রমণ করা হয়। সমস্ত সুস্থ সবল যুবককে সেনাবাহিনীতে নিয়োগ করা হয়, কিন্তু কৃষকের আহত ছেলেকে রক্ষা করা হয়। গল্পটি থেকে শিক্ষা দেয় যে আমরা ঘটনাগুলোকে বিচ্ছিন্নভাবে বিচার করতে পারি না। জীবন হলো আন্তঃসংযোগ মুহূর্তগুলোর একটি ধারাবাহিকতা, এবং যা এখনো প্রতিকূল বলে মনে হয় তা বৃহত্তর মঙ্গলের দিকে নিয়ে যেতে পারে। একইভাবে আজ যা উপকারী বলে মনে হয় তা অদৃশ্য পরিণতি বহন করতে পারে। ভগবানের ন্যায় বিচার নিখুঁত এবং সর্বজ্ঞ। আমরা প্রায় ন্যায় বিচারকে তাৎক্ষণিক ফলাফলের সাথে তুলনা করি। যদি কেউ ভালো হয় আমরা আশা করি যে তার জীবন সুখের পূর্ণ হবে, আর যদি তারা দুষ্ট হয় আমরা ধরে নেই যে তারা কষ্ট ভোগ করা উচিত। কিন্তু জীবন প্রায় এই সরল সমীকরণগুলোকে লঙ্ঘন করে। মহাজনরা এটিকে পার্থিব বিচার ব্যবস্থার সাথে তুলনা করেন। মানব বিচারকরা যতই সদিচ্ছা সম্পন্ন হোক না কেন, উদ্ভব বা উপলব্ধ প্রমাণ এবং আইন সম্পর্কে তাদের বোধগম্যতার দ্বারা সীমাবদ্ধ। ভুল ঘটে এবং আপিল নিম্ন আদালত থেকে উচ্চ আদালতে নিয়ে যায়, তবে ভগবানের ন্যায় বিচার ত্রুটিহীন। সর্বোচ্চ বিচারক হিসেবে তিনি হলেন সর্বজ্ঞ। তার জ্ঞানের বাইরে কিছু নেই। তিনি সর্বব্যাপী, তিনি সাক্ষী, তিনি হচ্ছেন প্রয়োগকারী, উভয়। তিনি করুণাময়। তার কর্ম সর্বদা আমাদেরকে মঙ্গলের চিহ্ন। এই নিখুঁত ন্যায় বিচার আমরা যেভাবে আশা করি বা আকাঙ্ক্ষা করি সেভাবে প্রকাশিত না হতে পারে, তবে এটি সর্বদা আমাদের আধ্যাত্মিক বিবর্তনের বৃহত্তর চিত্রের সামঞ্জস্যপূর্ণ। প্রজাপতির সংগ্রাম। কষ্টের প্রয়োজনীয়তা। সংগ্রাম ছাড়া কোনো শক্তি নেই। যেমন প্রজাপতি বেরিয়ে আসার লড়াই তাকে উঠতে ডানা দেয়, তেমনি আমাদের যে চ্যালেঞ্জগুলো আমাদের সর্বোচ্চ সম্ভাবনার দিকে উড্ডয়নে যেতে প্রস্তুত করে। কষ্টকে ভয় পেও না, এটি তোমাকে মহত্বের জন্য তৈরি করছে। আরেকটি মর্মস্পর্শী উদাহরণ শ্রবণ করুন, প্রজাপতির গল্প। শুঁয়োপোকার প্রজাপতিতে রূপান্তরিত হওয়ার মুগ্ধ একটি ছোট্ট ছেলে তার ঘরের বাইরে একটি কুকুন দেখতে পেল। তো প্রতিদিন এটি দেখার পর অবশেষে সে প্রজাপতিটিকে বেরিয়ে আসার জন্য সংগ্রাম করতে দেখলো। প্রজাপতিটি কষ্ট দিতে বা কষ্ট দেওয়া আর নিষ্ঠুর বলে মনে হয়, সে কাশি দিয়ে কুকুনটি খুলে ফেলল। কিন্তু উড়ে যাওয়ার পরিবর্তে প্রজাপতিটি ফুলে ওঠা এবং ডানা কুঁচকে মাটিতে পড়ে গেল। তো ছেলেটি বুঝতে পারেনি যে কুকুন থেকে মুক্ত হওয়ার লড়াই অপরিহার্য। এটি প্রজাপতি শরীর থেকে তরল পদার্থকে তার ডানায় ঢেলে দিতে সাহায্য করেছিল, যা তাদের উঠতে সাহায্য করেছিল। অকালে তার সংগ্রাম সহজ করে সেই প্রজাপতিটি পঙ্গু করে দিয়েছিল। এই গল্পটি আমাদেরকে নিজস্ব আধ্যাত্মিক যাত্রার প্রতিফলন ঘটায়।
সংগ্রাম আমাদের শক্তিশালী করে, চেতনার উচ্চ স্তরের জন্য প্রস্তুত করে। যদি কেউ আমাদের সমস্ত কষ্ট দূর করে, তাহলে আমরা আধ্যাত্মিকভাবে দুর্বল থাকব, আমাদের সম্ভাবনার দিকে উঠতে অক্ষম থাকব। একটি প্রবাদ আছে, আমি ভগবানের কাছে শক্তি চেয়েছিলাম এবং তিনি আমাকে শক্তিশালী করার জন্য অসুবিধা দিয়েছিলেন। তো আমি ভগবানের কাছে সাহস চেয়েছিলাম এবং তিনি আমাকে বিপদ কাটিয়ে উঠতে দিয়েছিলেন। তো আমি ভগবানের কাছে ভালোবাসা চেয়েছিলাম এবং তিনি আমাকে সেবা করার জন্য অভাবী ব্যক্তিদের দিয়েছিলেন। তো আমাদের যে প্রার্থনা উত্তর দেওয়া হয়, সবসময় আমরা যে আশা করি সেভাবে নয়, বরং এমনভাবে যা আমাদেরকে যা হওয়ার তা হতে সাহায্য করে। যেমন কুন্তী দেবীর অসাধারণ অনুরোধ ভগবানের কাছে, মহাভারতের গল্প। পাণ্ডবদের মাতা কুন্তী দেবীর গভীর একটি ইতিহাস এবং ভক্তিমূলক গল্প রয়েছে। যখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তাকে বর দেন, তখন তিনি একটি অস্বাভাবিক অনুরোধ করেছিলেন পরমেশ্বর ভগবানের কাছে। তিনি বলেছিলেন যে, বিপদ সন্ত নাশস্বত তত্র তত্র জাগত গুর, হে প্রভু, আমার উপর সর্বদা বিপর্যয় আসুক, যাতে আমরা সর্বদা তোমাকে স্মরণ করতে পারি। তিনি বিপদকেই চেয়েছিলেন। তখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি অবাক হয়েছিলেন। যখন কেউ সান্ত্বনা এবং শুভেচ্ছা দিতে পারে, তখন কেন কুন্তী দেবী তিনি অসুবিধাকে কামনা করছেন? এখানে একটি বিরাট প্রশ্ন। তো কুন্তী দেবী তিনি ব্যাখ্যা করেছিলেন যে, দুঃখ তাকে কৃষ্ণের সাথে সংযুক্ত করে রেখেছিল, তাকে পার্থিব আনন্দের আত্মতুষ্ট হতে বাধা দিয়েছিল। তিনি বুঝতে পেরেছিলেন যে কষ্ট তাকে পরমেশ্বর ভগবানের কাছে নিয়ে এসেছিল এবং তাকে নম্র থাকতে সাহায্য করেছিল। এটি থেকে আমাদেরকে যে শিক্ষা দেয়, আধ্যাত্মিক ধন প্রায় প্রতিকূলতার মধ্যে আবৃত থাকে। যখন জীবন খুব সহজ হয়, তখন আমরা ভগবানকে ভুলে যাই, কিন্তু পরীক্ষা আর মুখোমুখি হলে আমরা ভিতরে উপরে ঘুরে যাই, উচ্চতর কিছু সান্ত্বনাও খুঁজি। আধুনিক জীবনের শিক্ষা আমাদের দ্রুতগতির পৃথিবীতে, যেখানে সাফল্যকে সম্পদ, মর্যাদা, আরামের মাধ্যমে পরিমাপ করা হয়, এই শিক্ষাগুলো সাংস্কৃতিক বিরোধী বলে মনে হতে পারে, কিন্তু এগুলো কালজয়ী জ্ঞান রয়েছে। এখানে আমরা সেই বিষয় সম্পর্কে আলোচনা করব। সাফল্যকে পুনরায় সংজ্ঞায়িত করুন। প্রকৃত সম্পদ, প্রকৃত সাফল্য সম্পদ সঞ্চয় করা বা কষ্ট এড়ানো নয়, বরং অভ্যন্তরীণ বিকাশ, আধ্যাত্মিক অগ্রগতি সম্পর্কে। চ্যালেঞ্জগুলোকে আলিঙ্গন করুন। জীবনের অসুবিধাগুলো শাস্তি নয়, বরং স্থিতিস্থাপকতার প্রজ্ঞা, করুণা বিকাশের সুযোগ করুন। দিব্য ন্যায় বিচার বিশ্বাস করুন। ভগবানের ন্যায় বিচারকে আমাদের সীমিত বোধগম্যতার বাইরে কাজ করে। যখন অন্যায্য বলে মনে হচ্ছে, তখন দীর্ঘমেয়াদে আরো ভালোর দিকে যেতে পারে। বিচ্ছিন্নতা অনুশীলন করুন এবং পার্থিব ফলাফলের প্রতি আমাদের যে আসক্তিকে শিথিল করে, আমরা বাহ্যিক পরিস্থিতি নির্বিশেষ স্বাধীনতা এবং শান্তি খুঁজে পাই। এবং সদা সর্বদা আপনি কৃতজ্ঞ থাকুন। কঠিন সময়ে কৃতজ্ঞতা আমাদের দিব্যর সাথে সংযুক্ত করে এবং জীবনের গভীর অর্থের জন্য আমাদের হৃদয়কে উন্মুক্ত করে। কর্মের আহ্বান, যখন জীবন অন্যায্য বলে মনে হয়, তখন আমাদেরকে একটি কথা মনে রাখবেন যে ভগবান আপনার জন্য আরো বড় পরিকল্পনা করছেন। আমাদের কষ্টগুলো অর্থহীন নয়, এগুলো আধ্যাত্মিক জাগরণের সিঁড়ি। প্রজাপতির মতো আমাদের ডানা শক্তিশালী করার জন্য এবং উড়ার জন্য প্রস্তুত হওয়ার জন্য সংগ্রামের প্রয়োজন। জীবনে উত্থান পতনের মুখোমুখি হওয়ার সময় আসুন তাৎক্ষণিক ফলাফলের বাইরে দেখার চেষ্টা করি। দিব্য জ্ঞানের উপর আস্থা রাখি, জেনে রাখি যে সব কিছু আনন্দ এবং দুঃখ আমাদের সর্বোচ্চ মঙ্গলের জন্য কাজ করে। যদি এই অন্তর্দৃষ্টিগুলো আপনার সাথে অনুরিত হয় এবং আপনি জীবনের রহস্য এবং আধ্যাত্মিক পথ সম্পর্কে আপনার বোধগম্যতা আরো গভীর করতে চান, তাহলে আমি আপনাকে অনুরোধ করব যে আপনি তার চেষ্টা করুন। যেখানে আপনি ভগবদ্গীতা, ধ্যান, যোগ, আধ্যাত্মিক বিকাশের উপর রূপান্তর আলোচনা পাবেন, সেখানে আপনার যাত্রাকে সাহায্য করেন। আমার একটি অনুরোধ, আপনারা পরবর্তী কৃষ্ণ সম্বন্ধী ভিডিও পেতে আমাদের এই ছোট চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করে আপনি পাশে থাকুন, সংযুক্ত থাকুন, অনুপ্রাণিত থাকুন। মনে রাখবেন, জীবন কখনো অনার্য নয়। ভগবানের সব পরিকল্পনা আপনার জন্য একটি বৃহৎ পরিকল্পনা থাকে। মানসিক ভূত দূর করার জন্য অতীন্দ্রিয় ব্যক্তিত্বের কথা চিন্তা করুন। মন প্রায় সমস্যাগুলোর বাইরে বাস্তবের চেয়ে অনেক বড় করে তোলে। আমরা একটি নেতিবাচক মূল্যায়ন পাই, কিন্তু মন এটিকে এতটা চিবিয়ে খায় যেটি আমাদের শক্তিশালী সৃজনশীলতাকে চেপে ধরে, যা আমাদের পরিস্থিতিকে প্রয়োজনের চেয়ে খারাপ করে তোলে। সমস্যা
বিবর্তিত মানসিক রূপগুলো মানসিক ভূতের মতো। এগুলো ক্রমাগত একটি বিরক্তিকর পটভূমিতে উপস্থিতি হিসেবে ঘোরাফেরা করে। যখন আমরা সমস্যাটি নিয়ে চিন্তা করি তখন আমাদের চেতনার অঞ্চলের পর্যায়ক্রমে আক্রমণ করে, এবং আমরা যত বেশি মানসিকভাবে সমস্যাটি নিয়ে চিন্তা করি তত আমরা এই ভূতগুলোকে আরো দখল প্রসারিত করতে দেই, যতক্ষণ না তারা পুরো অঞ্চল দখল করে নেয়। তো সেই সময় আমাদের উদ্বেগগুলো আচ্ছন্ন হয়ে যায় এবং আমরা দীর্ঘস্থায়ী এবং এমনকি ক্লিনিক্যালি হতাশার বোধ মনে করি। মানসিক বোধগুলো আমাদের এতটা অবিরাম ভাবে তাড়া করে যে আমরা কখনো কখনো বাইরের সমস্যাগুলো মোকাবিলা শুরু করার আগে অভ্যন্তরীণ যে ক্লান্ত পরাজিত বোধ মনে করি। তো পরমেশ্বর ভগবানের অন্তরে উপস্থিতির দ্বারা আলোকিত হয় আমরা মনের বোধগুলো দেখতে পাই, কল্পনার অযৌক্তিক ডিস্টোপিয়ান কল্পনা। আমরা কিভাবে এই ধরনের বোধ থেকে নিজেদেরকে মুক্ত করতে পারি? পরম সত্য পরমেশ্বর ভগবান পরম ব্যক্তি কৃষ্ণের উপর ভক্তিমূলক ধ্যানের মাধ্যমে ভগবত গীতার 9ম অধ্যায়ের 22নং শ্লোকে সেখানে ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে আশ্বস্ত করে যে যারা তার উপর ধ্যান করে থাকে কৃষ্ণ রক্ষা করেন। সুরক্ষা বাহ্যিক বস্তুর স্তরের সমস্যাটি তাৎক্ষণিক তিনি দূর করতে পারেন বা নাও পারেন, তবে একটি অভ্যন্তরীণ ভাবে আসে। এটি আমাদের মনের সমস্যা বর্ধক স্রোত থেকে রক্ষা করে। যখন আমরা আমাদের চেতনা কৃষ্ণের উপর স্থির করি তখন তিনি সেখানে আলোকিত ক্ষমতায়নকারী উপস্থিতি হিসেবে প্রকাশ করেন। তো আলোকিত হয়ে আমাদের মনের ভূতগুলো কিভাবে তা দেখতে পাই? কল্পনার অযৌক্তিক ডিস্টোপিয়ান কল্পনা ক্ষমতাপ্রাপ্ত যে আমরা আমাদের চেতনাকে কৃষ্ণের ধাক্কা দিয়ে পূর্ণ করে অবশেষে ভূতগুলো দূর করতে পারি। নিঃসন্দেহে আমাদের বাস্তব সমস্যা রয়েছে যা বাস্তব সমস্যার প্রয়োজন বা তার সমাধানের প্রয়োজন, কিন্তু মনের ভূত উৎপাদনের প্রবণতার কারণে এই ধরনের সমাধানের জন্য আমাদের অনুসন্ধান সবচেয়ে বেশি অস্পষ্ট হয়ে ওঠে। তো এই ধরনের বাস্তব ধ্যান বা সমাধানগুলোর প্রায় সবচেয়ে ভালোভাবে আবিষ্কৃত হয় যখন মন কৃষ্ণের সাথে সংযুক্ত হয়ে শান্ত এবং শুদ্ধ হয়। যদি আমাদের চিন্তা করার ক্ষমতা থাকে তাহলে আমাদের ধ্যান করার ক্ষমতা আছে। অনেক ধ্যান করা এড়িয়ে চলেন কারণ তারা মনে করেন যে ধ্যানের জন্য মনোযোগ কেন্দ্রীভূত করার জন্য কিছু অসাধারণীয় বাস্তব প্রয়োজন, যা আমাদেরকে যাই হোক না কেন বাস্তব হলো আমাদের সকলের ধ্যানের প্রয়োজনীয়তা ক্ষমতা রয়েছে। যেমনটি স্পষ্ট যখন আমরা একটা সাধারণ কার্যকলাপে হারিয়ে যাই উদ্বেগ, যখন আমরা উদ্বিগ্ন হই তখন চিন্তা ভাবনা প্রায় আমাদের তাৎক্ষণিক পরিস্থিতি ছেড়ে কোনো সমস্যার দিকে চলে যায়, এবং তা বাস্তব হোক আর কল্পনা হোক। আমাদের চিন্তা ভাবনা আমাদের পরিস্থিতি থেকে দূরে সরিয়ে নিয়ে দেওয়া হয় ধ্যানের জন্য প্রয়োজনীয় অপরিহার্য ক্ষমতা। তো আমাদের সকলের ধ্যান করার ক্ষমতা আছে। আমাদের কেবল আমাদের চিন্তা ভাবনার কেন্দ্রবিন্দু একটি অস্থায়ী পার্থিব পরিস্থিতি থেকে একটি চিরন্তনের পর জাগতিক বাস্তবতা কৃষ্ণের দিকে পুনর্নির্দেশ করতে হয়। তো এই পুনর্নির্দেশের প্রাথমিকভাবে কঠিন বলে মনে হতে পারে, কারণ মনের পার্থিব পরিস্থিতির দিকে আকর্ষণ করার জন্য ডিফল্ট গতি রয়েছে। তবে চিন্তা এবং ধ্যানের বিপরীত প্রভাবগুলো বিবেচনা করে আমরা এই পূর্ব নির্ধারিত গতির বিরুদ্ধে লড়াই করে আমরা দৃঢ় হতে পারি, সংকল্প অর্জন করতে পারি। আমরা যদি চিন্তা না করি তবে জিনিসগুলো ভুল হয়ে যাবে, এই আশঙ্কা থেকে আমরা মুক্ত থাকতে পারি। কৃষ্ণের এই যে আশ্বাস আমাদেরকে উৎসাহ করে যে যারা তার উপর ধ্যান করে, যারা তার প্রতি ভক্তি করে, তিনি তাদের সবকিছু রক্ষা করার এবং তাদের অভাব পূরণ করার বিষয়ে উদ্যোগ নিয়ে তিনি যত্ন নেন। কিন্তু যারা সর্বদা ঐকান্তিক ভক্তি সহকারে ভগবান বলছেন আমার উপাসনা করে, আমার অপ্রাকৃত রূপের ধ্যান করে, তারা তাদের আমি তাদের অভাব পূরণ করে দিই এবং আমি তাদেরকে সংরক্ষণ করি। হরে কৃষ্ণ ভক্তমণ্ডলী, জীবনের উত্থান পতনের মুখোমুখি হওয়ার সময় আমরা তাৎক্ষণিকভাবে ফলাফলের বাইরে দেখার চেষ্টা করি এবং দিব্য জ্ঞানের উপর আস্থা রাখি। আনন্দ দুঃখ আমাদের সর্বোচ্চ মঙ্গলের জন্য কাজ করে। আমাদের অন্তর্দৃষ্টিগুলো অনুপ্রাণিত করে আমাদের আপনি জীবনের রহস্য আধ্যাত্মিক পথ সম্পর্কে আপনার বোধগম্যতা আরো গভীর হবে, তো স্যার আপনার দৃঢ়তা আরো বৃদ্ধি পাবে, শক্তিশালী হবে, অনুপ্রাণিত হবেন। তো সকলের শ্রীচরণে আমি আমার দণ্ডবোধ প্রণাম ভক্তি জ্ঞাপন করছি। যদি ভুল ত্রুটি হয় ক্ষমা সুন্দরে দেখবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে কমেন্ট করে জানাবেন এবং আপনার পরিচিত বন্ধু বান্ধবের কাছে ভিডিওটি শেয়ার করবেন। হরে কৃষ্ণ।